ভাই আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে। এই তো সাবাস, একটা চুদন খাওয়ার মতো কাম করলি রে। আমি আসলে টিকটকে একটা চুদন দেওয়ার জন্য একটা বলদ মার্কা পাবলিক খুঁজতেছিলাম, পরে হঠাৎ করে দেখি যে এই বলদের ভিডিও আমার সামনে চলে আসছে। আর এই বলদের ভিডিওর মধ্যে বলতাছে ওমরন ফায়ার নাকি দুপুরে মারা গেছে। আর এই বলদের কথা শুনে তো আমি একবারে ভুদাই হয়ে গেছি যে কেমনে কি হলো। 2-3 দিন আগেও ফানি ভিডিও দিল, কিন্তু হঠাৎ করে এমন একটা কথা শুনতে হইলো যে ওমরন ফায়ার মইরা গেছে। এই জিনিসটা আমি মানতেই পারতাছিলাম না, আমি অনেকটা দুঃখী হয়ে গেছিলাম। পরে আমি অনলাইনে অনেক ঘাটাঘাটি করে ওমরের একটা ভিডিও পাইলাম, আর ওইটা থেকে শিওর হইলাম যে ওমরন ফায়ার মরে নাই, হুদাই একটা ফেক নিউজ ছড়াইছে ভিউর জন্য এই পতিতার ছেলে। ভাই আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে। হে চুপ মারানি পোলা, চুপ কর হালা বুকা চুদার বাচ্চা। নিয়মিত গাজা টাজা কাজ নাকি তুই? ভিউর জন্য একটা জীবিত মানুষের মাইরা লাইলি হালা বুকা চুদা। তোরে মন্ডা চেতা তোর পেটে বাড়া দিয়া, তোর পুটকি দিয়া, তোর জিবলা বাইর করে। আর ওর প্রতি আমি এত রাগ দেখায় কেন কথা কইতাছি? আরে ভাই রে ভাই, যে পরিমাণে হয়রানি করাইছে বুকা চুদায়, ওর মুখ থেকে যখন আমি শুনতে পারছি যে ওমরন ফায়ার মারা গেছে, পরে আমি পুরো অনলাইন খুঁজাখুঁজি করে ফেলছি যে আসলেই কি ওর কথাটা সত্যি, ওমরন ফায়ার কি আসলেই মারা গেছে। জাস্ট এই জিনিসটা জানার জন্য আমি পুরো অনলাইন ঘাটাঘাটি করে ফেলছি। পরে আমি হঠাৎ করে একটা ওমরের ভিডিও পাইলাম। ওই ভিডিওটা দেখার পরে মনের ভিতরে একটু শান্তি পাইলাম যে আসলে ওমরন ফায়ার মরে নাই, ওর নামে ফেক নিউজ ছড়ানো হয়েছে, ফেক ভাবে ওমরন ফায়ারকে মারা হয়েছে জাস্ট ভিউয়ের জন্য। আর এই কাজটা করছে হচ্ছে ও, যেটা আমি তোমাদেরকে প্রথমেই দেখাইছি। আর ওরে তো আমি ইচ্ছা মতো অপমান করবো, প্রয়োজনে ওর মা বাপরে নিয়ে অপমান করবো, তাও ওরে আমি আজকে অপমান করবো, কারণ ও আমার মূল্যবান সময় নষ্ট করছে। ইভেন সে একটা জীবিত মানুষকে মেরে ফেলছে, এই জন্য তার কোনো ক্ষমা নাই। তারা আজকে আমি ইচ্ছা মতো ঠাপ দিব। তার আগে ওমরন ফায়ার কি বলছে এই বিষয় নিয়ে সেটা তোমাদেরকে আগে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবা ওমরন ফায়ার আসলেই মরে নাই, তার নামে একটা ফেক নিউজ ছড়ানো হয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হয়েছে। একটা ছেলে একটা ভিডিওতে আমার ছবি সাইডে লাগিয়ে বলতেছে যে গাইস, ঢাকা যাওয়ার পথে ওমর ভাই বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে, সবার ওনার জন্য দোয়া করবেন। এই যে আমি সামনে, ঠিক আছে, মরা মানুষটা এই যে আমি সামনে খাড়াই দিয়েছি। এর আগেও এরকম 2-3টা ভিডিও ভাইরাল হয়েছে, এটা নিয়ে অনেক মানে ঝামেলা পোহাইতে হয়েছে আমার। লাইক একটা R15 এম অ্যাক্সিডেন্ট হয়েছে, ওই অ্যাক্সিডেন্ট ভিডিওটা দিয়া ছবি লাগাইয়া মনে করেন কাইন্দা কাইন্দা কইছে ওমর ভাই মারা গেছে, সবাই ওমর ভাইয়ের লেগে দোয়া করবেন। এই যে একটা ফেক নিউজ ছড়াইয়া মানুষের মাঝখানে যে একটা গুজব ছড়াইয়া মানুষের যে হয়রানি করাটা, হয়রানি করে যে ভিউ কামানোটা, এটা কোনো মতে আমি সাই দিতে পারি না। অগ্রমত প্ল্যান এগুলো তুমি থাপ বাড়ানো উচিত, ফাজিল যেগুলো জানি কনকার। এই ধরনের ভিডিও দেখলে আপনার আবার ওটার ভিতরে কমেন্টে দিয়ে ভুয়া ভুয়া লেন, কমেন্ট করার কোনো দরকার নেই, এটা রিপোর্ট ঠাপাইবে না করো। ওরা লাইভ পেয়ে গেছে একটা, মনে করেন এইরকম একটা নিউজ আমার একজন রিলেটিভ দেখছে, দেখে নিয়ে মনে করেন আমার ফোন দিয়ে আমার পাইছে, দেখে সে বুঝছে যে আমার ফোনটা বন্ধ থাকতো তাহলে কি একটা অবস্থা হইতো। আর যে কোনো ফাইজলামির একটা লিমিট থাকা দরকার। একটা জিন্দা মানুষকে মাইরা লাইয়া ও মানে ওই মানুষটার একটা, আমি জিন্দা মানুষ খারাই দিচ্ছি, আমারে মইরা যাওয়ার মতো একটা গুজব ছড়াইয়া মানুষের মাধ্যমে একটা মাঝখানে একটা ভয় তৈরি করিয়া তারপরে ভিউ কামানো, এটা কোন ধরনের ফাইজলামি? এর লাগে আমি সবসময় আপনাদেরকে বলি, আমার কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না বলবো অতক্ষণ পর্যন্ত আপনারা বিশ্বাস করবেন, আমার যে কোনো বিষয় হোক। হ্যাঁ, মনে করেন আমি এই যে মানুষটা যতক্ষণ পর্যন্ত আমি যদি মারা যাই আগামীকালকে, আমার টিম মেম্বার আছে, ওরা জানাইবো, বা আমার আইডির থেকে কোনো পোস্ট আসবে, বা আমার ফ্যামিলির তরফ থেকে জানানো হবে, এরকম কোনো কিছু হবে, বা আমার যে কোনো বিষয় হতে পারে, আমি মারা যেতে পারি, আমার যে কোনো বিষয়ে আমি যতক্ষণ পর্যন্ত না জানাবো, বা আমার ফ্যামিলির তরফ থেকে আমার টিম মেম্বারের পক্ষ থেকে যতক্ষণ পর্যন্ত কোনো আপডেট না আসবে অতক্ষণ পর্যন্ত আপনারা দয়া করে বিশ্বাস করেন না। এই জিনিসটা লেগে আমার ফ্যামিলিও অনেক বড় ভোগান্তিতে পড়ছে। আর রিসেন্টলি মনে করেন যা শুরু হয়েছে, মানে এই জিনিসগুলো আসলে মানা যায় না। তো বুঝতেই তো পারছো ওমর কি বলছে। ওমরন ফায়ার মরে নাই, ওমরন ফায়ার জীবিত আছে। তাকে ভিউ ব্যবসা করার জন্য মেরে ফেলা হয়েছে টিকটকে। আর টিকটকে যে সবকিছুই সম্ভব এটা তো তোমরা জানোই। জেতা মানুষের মারে ফেলতে পারে, আবার মরা মানুষের জেতাও করে ফেলতে পারে টিকটকাররা। টিকটকারদেরকে দিয়ে সবকিছুই সম্ভব, কারণ টিকটকের অধিকাংশ মানুষই হচ্ছে আবর্জনা। এখন আমার এই কথা তুমি কেমনে নিছো আমি জানি না, কিন্তু সত্যি কথা এটাই যে টিকটকের অধিকাংশ মানুষই হচ্ছে বেইনলেস। আর এর মধ্যে সবচেয়ে বড় বেইনলেস হচ্ছে এই কাঙ্কির পোলা। ও জাস্ট ভিউয়ের জন্য একটা মানুষের উপরে বাড়ায় দিল। ওমর ভাই আমাদের মাঝে আর নেই। আজ দুপুরে ওমর ভাই মারা গেছে। ওর এই কথা শুনে আমি প্রথমে দুঃখী হইলো, এখন মনটা চাইতেছে ওরা দৌড়ায় দৌড়ায় পুটকি মারে, কারণ সে মিথ্যা নিউজ ছড়াইছে। আর যারা মিথ্যা নিউজ ছড়ায় তাদেরকে কি বলতে হয়? কাঙ্কির পোলা। ও আচ্ছা, তাহলে সে একটা কাঙ্কির পোলা, এই জন্য মানুষের নামে মিথ্যা নিউজ ছড়ায়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আচ্ছা, ওকে আমি এখানেই ছেড়ে দিলাম। আবারও যদি ন্যাংটামি করে তাহলে আবারও দেখা হতে পারে। যাই হোক, করে তো ছাইড়া দিলাম, কিন্তু আরেকটা জিনিস আমার চোখে পড়ছে এই কুজাকুজির মধ্যে, সেটা হচ্ছে এইটা। আমার বুলেট টুলে যাবেন নাকি তা যায় না, কিন্তু গাইস আমি কমেন্ট দেখতে চাই, আমাকে আপনারা আমার ভুলে যাবেন। মানে কোন ধরনের চেষ্টা হইলে এই ধরনের কাজ করতে পারে, এই ধরনের ভিউয়ের বিজনেস করতে পারে। একটা মানুষের ওল্ড ভিডিওর উপরে লিখা দিছে মারা যাওয়ার একদিন আগে। একবার চিন্তা করছো কত বড় চেষ্টা হইলে এই কাজ করতে পারে? মানে এগুলারে মনটা চাইতাছে বডি করার জায়গা দিয়ে একটা বাস ঢোকায় কারা করায় তৈরি। আর শুধুমাত্র এই ভিডিওটাতে না, অনেক ভিডিওর মধ্যেই দেখতাছি যে টেক্সট দিয়া ওমর মইরা গেছে, হ্যান হইছে ত্যান হইছে, এইসব বইলা ভিডিও বানায় ভিউয়ের বিজনেস করতাছ। যারা এই কাজগুলা করতাছ সব দিয়েই কইতাছি একবারে ধরে কিন্তু পুটকি মারা দিমু হালার ঘরের হালারা, বন্ধ করে এই বিজনেস। ওকে, তো যাই হোক গাইস, এই ছিল ভিডিও, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সটে কাকে রোস্ট করবো সেটাও কমেন্টে জানাই দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।